जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। এখানে বহু আল্লাহর বান্দা সুদের টাকায় ব্যবসা করে, এও কয় আমি আল্লাহরে ভয় করি, নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, রোজা রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। এখন আমি যদি কোনো টেনশন আছে? পৃথিবীতে তোর আপন কেউ থাকলে আমি একজন আছি, তবে আকামের পক্ষে না। তুমি এত দূরের থেকে আমাকে চিনো, কাছের থেকে চিনো না। আমার এই রুমাল দিয়া তোমার জুতা মুছা দেওয়ার মতো দিল নিয়ে বসছি এখানে। তোমার অন্তরে মোহব্বতের ঘাটতি হতে পারে, আমার মোহব্বতে কোনো ঘাটতি নেই। তবে শর্ত একটা, আমি তোমার পাও মোছায় দিব আমার রুমাল দিয়া যদি তুমি রসুলের আদর্শ মানো। নদীর মধ্যে কি নাই? একজন আল্লাহর ওলির কাছে অভিযোগ করা হলো। আল্লাহর ওলি একটা চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। আল্লাহর ওলি কয় এই চিঠিটা নদীর মধ্যে ফালায়া দাও। লোকেরা গিয়া চিঠিটা নদীতে ফালায়া দেওয়া মাত্রই পানির জোয়ার শুরু। আরো জোরে কন। এই পণ্ডিতরা এখন তো বলবে এটা তো শিরিক, এটা কেমনে হয়? নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা কইছে ফালায়া দাও, চিঠি ফালায়া দিছে আর পানির জোয়ার শুরু হয়েছে, এটা কেমন গাঞ্জাখুরি কথা। কিন্তু যারা আলেম এরা একটু চিন্তায় পড়বে বিষয়টা কি। কাফের কইয়া ফালামুনি ফট কইরা কিতাব খুলে দেখে আরে এরে তো কাফের খাওয়া যাইব না। কয় কে? ইনি হলো রসুলের সাহাবী হযরত ওমর। বাফের বেটা হয়ে থাকলে সাহস নিয়ে বলতো কাফের হয়ে গেছে ওমর। নবীদের বেলায় আল্লাহ বিশেষ পাওয়ার দেয়, ওই পাওয়ারের নাম মুআজিজা। যারা নবী না তারা ওলি, ওলিদেরকে আল্লাহ আলাদা পাওয়ার দেয়, এর নাম কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। অস্বীকার যারা করে এরা মূলত আমার মাওলা পাকের কুদরতের ক্ষমতার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়।
আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক মুমিনদেরকে দুইটা আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হইয়া থাকো। বন্ধু হয়ে যাও না, হয়ে থাকো। কতক্ষণ? আল্লাহর মোহাব্বত অন্তরে আসবে না যতক্ষণ, তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ। ভালো করে বুঝেন, ভুল হলে ধরায় দিন। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোন মাখলুকের আদেশ নিষেধ মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। বুঝেননি? এই আল্লাহর বান্দারা বুঝেননি? সবাইরে বেজার করা কাকে সম্ভব না? দাড়ি রাখলে আল্লাহ খুশি, ম্যাডাম বেজার। এবার হিসাব মিলান তো, কারে বেজার করছেন আর কারে খুশি করছেন? হিসাব মিলায়েন। সুন্দরবনের বাঘগুলো যদি আল্লাহ খালি অর্ডার দেয়, ধর, ঘুমের ভিতরে নাই, আল্লাহ পারেনি? আল্লাহর ক্ষমতা আসেনি? পর্দা করলে কে খুশি? পর্দা করলে বেজার আপনার শাশুড়ি, বেআইন, বেআই, শালি, দুলাভাই। এবার কারে বেজার করছেন, কারে খুশি করছেন, হিসাব নিজেরটা মিলান। আমারে শুনানোর দরকার নাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার বলার দায়িত্ব, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনার ভিডা আমি খাবো না, আমারটা আপনি খাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। সবাইকে বেজার করতে পারলো, কাকে করা যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ দুইটা আদেশ দিলেন মুমিনকে, বেঈমানকে দেন নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। তো মুমিন যেহেতু জান্নাত পাবে, আল্লাহ যেহেতু দয়াময়, আল্লাহ বলেন, মুমিন তুমি তো জান্নাত পাবা, পিডা ভাড়া খাইয়াও পাবা। ইমান যদি থাকে, বেতের বাড়ির ঘরেও কি না, আমি আল্লাহ চাই তুমি ভিডা ছাড়া বিনা হিসাবে জান্নাতে যাও। কে চান? আপনারা চান কি বিনা হিসাবে জান্নাত চান, না হিসাব দিয়ে যাবেন? বিনা হিসাবে। আল্লাহ কয়, তাহলে দুইটা কর্মসূচি দিলাম, এডু মানো। এক নাম্বার কর্মসূচি, আল্লাহর ভয়, তাকওয়া অন্তরে ঢুকাও। দুই নাম্বার কর্মসূচি, আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হইয়া থাকো। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এটা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। এটা আল্লাহ এটার এত তাকিদ দিলেন কেন? এটার অনেক দাম। তাকওয়ার কি অনেক দাম। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বা তাকওয়া থাকবে, তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। মুত্তাকি যদি কেউ হতে পারে তাকওয়া অর্জন করার মাধ্যমে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পুরস্কার দিবেন 6টা, পরকালে পুরস্কার দিবেন 2টা। এই 6টা আর 2টা কয়টা হইল? এই 8টা পুরস্কার আল্লাহ সবাইকে দিবেন। কাদেরকে দিবেন?
যাদের মধ্যে তাকওয়া আছে, মুত্তাকি যারা, দুনিয়াতে পুরস্কার 6টা, আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। একজন সালাক কয়, একজন সালাকে কয়, আল্লাহ কি আস্তে কইলে শুনে না? কহ শুনে। কথা জোরে সুবহানাল্লাহ বলার দরকার কি? এরকম অতি চালাক আছে না নাই? এখন এই সালাকের মাগরিবের নামাজে দাঁড় করায় দিয়ে কোন, এই সালাক, মাগরিবের ফরজ 3 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে কেরাত আস্তে না জোরে? তুমি কালকে থেকে আস্তে কইরো। কেন? কে আল্লাহ আস্তে কইলো শুনে। চালাকি করলে নামাজ হবে? হবে? চালাকি সব জায়গায় চলে না। সুবহানাল্লাহ বলছেন, যতদূর আওয়াজ চলে গেছে এই জমিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, দার কিয়ামত ই জমিদার নেকবাদ কে জেনা দিদা গওয়াহি হাদেহা। জমিন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে বা পক্ষে সাক্ষী হয়ে যাবে। জমিন বলবে, হে মালিক, প্রচন্ড গরম আর ধুলাবালুর মধ্যে কোরআনের মহব্বতে, উলামায়ে আহলে হকের মহব্বতে ময়দানে এসে কোরআন শুনছে, তোমার কথা শুনছে। আল্লাহ জমিনের সাক্ষী নিবেন আর ভালো মন্দর উপরে ফয়সালা দিয়ে দিবেন। মদিনার নবী বলেন, কোন আল্লাহর গোলাম ঘর থেকে বের হইয়া যদি উলামায়ে আহলে হকের মোলাকাতের জন্য মজলিসে যায়, নবী বলেন 70,000 রহমতের ফেরেশতার একদল কাফেলা তার বন্ধু বানায় দেয়। এরা এখানে আসেন, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। 70,000 রহমতের ফেরেশতার কাফেলা প্রত্যেকের সাথে এখানে আসছেন। আল্লাহ বলে, নবী জানায় দেন, এই ময়দানে বসা মাত্র আমি আল্লাহ সবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गौरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। जमीन कियामतेर दिन साक्षी হয়ে যাবে। আল্লাহ পাক মুমিনকে 2টা আদেশ দিলেন। 1 নম্বর আদেশ, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানি আল্লাহর ভয়। এই ভয়টা যার অন্তরে থাকবে তার নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া এত দাম, আল্লাহ পাক বলেন, আমি দামি একটা কিতাব কোরআন পাঠাইছি যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা তাদের হেদায়েতের জন্য আমি কোরআন দিলাম। কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান, কোরআনের শেষেও তাকওয়ার বয়ান। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ভয় করো ওই দিন, যেই দিন আমার সামনে সবার হাজির হতে হবে। আমি আল্লাহ বিচারালয়ে বসিয়া বিচার করব, কোনো কারো উপরে জুলুম করা হবে না। ওই দিনের ভয় অন্তরে জমা করে নাও। ওই দিনের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহ ভিন্ন আয়াতে বলে, গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতের শান্তির ঠিকানা হাদিয়া দিব।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ہر کے دارت خوف حق درد المدام جنت المأوى دہد اورا مقام جزبہ حق چیز مخاذ انسجا فضل او عامست در جملہ جہاں এক নাম্বার আদেশ হলো তাকওয়া অর্জন করো। তাকওয়া বড় দামি। আল্লাহ তাকওয়া যাদেরকে দান করবেন, যারা অর্জন করবে তাদের দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। আখিরাতের 1 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে কি? আরো জোরে বলেন। আচ্ছা, আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি, ভাই ভলিউম বাড়াও বক্সের, আমি যদি প্রশ্ন করি আপনাদের মধ্যে আল্লাহর ভয় আসেনি, যদি প্রশ্ন করি একজনও কি বাদ থাকবে হাত উঠানো ছাড়া? সবাই 2 হাত উঁচু করে বলবে আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি। ঠিক নেই? কেমন ভয় করে জানেননি? এখানে এমন আশিক রাসূল বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, আছে না? ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। কত বরকতের মাস রমজান চলে গেল, এত বরকতের মাস, কিন্তু এমন আসে এই ময়দানে আছেন যারা রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই। আমি শুরুতে বলছিলাম না, সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন, বাঘের মতো বিড়ালের মতো না। এমন আশিক রাসূল এখানে আছে রোজা রাখে নাই, আছে কেন? কোন কুলাঙ্গারেরা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজার নিয়ম সব ধর্মে আছে, সব ধর্মে আছে। হিন্দুদের মধ্যে রোজার নিয়ম আছে, বৌদ্ধরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা বলে আমরা না খাওয়ার সাধনা করি, আমরা কি বলি? আমরা না খাওয়ার সাধনা দিয়ে আল্লাহ তালাশ করি। হিন্দুরাও না খাওয়ার সাধনা করে, কোন ধর্মের আইন আছে না খাইয়া সাধনা করতে করতে যদি তাড়াতাড়ি মরো বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাত পাবে। দুঃখ মুসলমানের সন্তান রমজানুল মুবারক পাইয়াও রোজা রাখে নাই। আর একদল আল্লাহর বান্দা আছে যারা রোজা রেখেছে ঠিক, তবে তারাবির নামাজ পড়ে নাই, আসেনি? আবার অনেকে তারাবি পড়েছে পুরাটা পড়ে নাই। পুরাটা কেউ ভাই পুরা 20 রাকাত পড়লেন না কেন? কয় ঘুমের ঘরে ওমরে ফারুক নবীর সাহাবীর সাথে আমার ঝগড়া লাগছিল, এই জন্য পড়ি না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। এখানে বহু আল্লাহর বান্দা সুদের টাকায় ব্যবসা করে, এও কয় আমি আল্লাহরে ভয় করি। নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। রোজা রাখে না, সেও বলে আল্লাহকে ভয় করি। এখন আমি যদি